ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আমাদের সাথে রাজধানীর বেইলি রোড থেকে যোগ দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর মুশতাক হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি বিরতিহীন সংবাদ দুপুরে। প্রথমেই যে প্রশ্নটা করতে চাই যে জ্বর কমার পরেও ঠিক কি কি ঝুঁকির কারণে রোগীকে আসলে সুস্থ ভাবা যাবে না বলে আপনি মনে করেন, এবং জ্বর কমার পরে কি ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া উচিত? দেখুন, যদি ইনফ্লুয়েঞ্জা জ্বর হয় তাহলে জ্বর কমার পরে কোনো ঝুঁকির সম্ভাবনা নেই। ডেঙ্গু যদি হয় তাহলে অবশ্যই সতর্ক হতে হবে, কারণ জ্বর কমার পরেই কোনো কোনো রোগীর ক্ষেত্রে তাদের দু ধরনের জটিলতা হতে পারে। একটা হচ্ছে ডেঙ্গু হেমোরেজিক সিনড্রোম, অর্থাৎ রক্তপাত অভ্যন্তরীণভাবে হতে পারে। আর একটা হতে পারে ডেঙ্গি শক সিনড্রোম, অর্থাৎ রক্তচাপ কমে যেতে পারে। সেজন্য দরকার সমস্ত জ্বরের রোগী, বিশেষ করে যারা ঝুঁকিপূর্ণ বয়সে আছেন, অনেক বয়স বেশি বা বয়স কম, বা গর্ভবতী নারী, দীর্ঘদিন অন্য রোগে ভুগছেন, তার ডেঙ্গুটা পরীক্ষা করা। কাজে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যদি সরকারি রেটে পরীক্ষার ব্যবস্থা না থাকে, তাহলে তো আপনি জানছেন না যে আপনার ডেঙ্গু। ডেঙ্গু যদি আপনি একবার শনাক্ত হয়, তাকে অবশ্যই চিকিৎসকের পর্যবেক্ষণে অথবা প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর পর্যবেক্ষণে থাকতে হবে। এখন যারা দিন আনে দিন খায়, যারা দরিদ্র মানুষ, যারা একদিন কাজে না গেলে তাদের জীবিকা চলবে না, সে কিন্তু জ্বর কমে যাওয়ার পরে সে কাজে চলে যায়, এমনকি জ্বরের মধ্যেও কাজ করতে থাকে। সেই কাজ করা অবস্থায় হঠাৎ কোনো রাত্রে বা সন্ধ্যায় বা দিনের বেলা কাজের সময় হঠাৎ করে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। কারণ তার যদি আভ্যন্তরীণ রক্তপাত হয়, একজন চিকিৎসক ছাড়া তারা বা একজন প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী ছাড়া ধরতে পারবে না। আর রক্তচাপ কমে গেলে সে হয়তো দুর্বল লাগবে, মাথা ঘোরাবে, কিন্তু রক্তচাপ না মাপলে তো সে বুঝবে না। কাজেই আমরা যেটা বলছি যে জনস্বাস্থ্য ভিত্তিক যারা চিন্তা করি, যে আমাদের বাংলাদেশে যেখানে ডেঙ্গু হচ্ছে সেখানে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা থাকতে হবে, এবং সেখানে একজন মানুষ যদি ডেঙ্গু আক্রান্ত হয় তাকে সবসময় পর্যবেক্ষণে রাখতে হবে। না হলে কিন্তু আমরা এই যে খুব গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন এবং মৃত্যু হচ্ছে, বাংলাদেশে রোগী অনুপাতে মৃত্যুর হার সর্বোচ্চ সারা পৃথিবীর ভিতরে। কিন্তু এটা কমানোর জন্য একমাত্র বা অন্যতম পদ্ধতি হচ্ছে জ্বর হলেই যেন সে ডেঙ্গি পরীক্ষা করতে পারে, সেই ব্যবস্থাটা করা তার বাড়ির কাছে সরকারি হারে। একজন দরিদ্র মানুষ প্রাইভেট ল্যাবরেটরিতে এত টাকা দিয়ে তিনি হয়তো পরীক্ষা করতে চাইবেন না, কারণ তার সে সঙ্গত নেই। এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা আমাদের যে ডেঙ্গু জনিত মৃত্যুর সংখ্যা অন্তত পক্ষে 1/3 কিন্তু আমরা কমাতে পারি। স্যার, এই ক্ষেত্রে ডেঙ্গুর প্রকোপ মোকাবেলায় যেটা আপনি বলছিলেন যে ব্যবস্থা থাকা উচিত, এবং হাসপাতালগুলোতে বা অন্যান্য প্রস্তুতি কি আমাদের পর্যাপ্ত আছে কিনা, কি মনে করেন? দেখুন, হাসপাতালগুলো প্রশিক্ষিত চিকিৎসক, নার্স, যন্ত্রপাতি সবই আছে, কিন্তু প্রাথমিক যে রোগ নির্ণয়, প্রাথমিক সেবা, এটার জন্য বড় হাসপাতালে যাওয়ার প্রয়োজন নেই। হাসপাতালে অনেক ভিড় হয়ে যাচ্ছে, একজন সাধারণ মানুষ এই ভিড়ের কারণে কিন্তু আসছে না টেস্ট করতে। মধ্যবিত্ত তারা যাচ্ছে বা যারা সচ্ছল তারা যাচ্ছে প্রাথমিক সেই পরীক্ষা করার জন্য, এবং মাধ্যমিক পর্যায়ের স্বাস্থ্যসেবা সেটাও বড় হাসপাতালে আছে। সেটা কিন্তু জেলা হাসপাতালে বা ঢাকা শহরে নগর হাসপাতালে করা সম্ভব। এই প্রাথমিক, মাধ্যমিক এবং গুরুতর অসুস্থ সবাই কিন্তু হাসপাতালে যাচ্ছে। সমস্ত রিসোর্স আমাদের, জনবল এবং সাজ সরঞ্জাম, চিকিৎসার বিষয়ে সব বড় বড় হাসপাতালে কেন্দ্রীভূত, ভিড়টাও বেশি হচ্ছে। ফলে একজন খুবই গুরুতর রোগী সে যখন হাসপাতালে যাচ্ছে, বিশেষ করে সাধারণ মানুষ, সে তো কেবিনে ভর্তি হতে পারছে না, তার জায়গা হচ্ছে না, সে ফ্লোরে থাকছে। তাকে প্রশিক্ষিত ডাক্তার, প্রশিক্ষিত নার্স থাকার পরেও, স্যালাইন থাকার পরেও তাকে কিন্তু দেওয়া যাচ্ছে না সময় মতো। কাজেই চিকিৎসা ব্যবস্থাটার বিকেন্দ্রীকরণ করা দরকার। আমাদের হাসপাতালগুলো প্রস্তুত আছে, হাসপাতালগুলো সম্পদ আছে। এটা যদি আমরা প্রাথমিক এবং মাধ্যমিক জায়গায় ভাগ করে দিতে না পারি, এই ব্যবস্থাপনার বিকেন্দ্রীকরণ করতে না পারি, আমরা কিন্তু মৃত্যু কমাতে পারছি না। সেক্ষেত্রে যদি বলি যে সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে আপনি মনে করেন? একটু দেখুন, সচেতনতার দায় দায়িত্ব সাধারণ মানুষের ঘাড়ে দিয়ে আমরা সমাধান করতে পারবো। কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণ করতে হবে, সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। জি। ঢাকা শহরের প্রত্যেকটা ওয়ার্ডে যদি সেখানে ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে ডেঙ্গু পরীক্ষার জন্য রক্ত সংগ্রহ করার ব্যবস্থা না করা যায়, তাহলে ভ্রাম্যমান গাড়িতে করে, ভ্রাম্যমান অ্যাম্বুলেন্সে করে মেডিকেল টেকনোলজিস্টরা যাবে যেখানে ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে। আমরা তো হাসপাতাল থেকে ঠিকানা নিয়ে খুবই সহজভাবে আমরা একটা স্পটিং ম্যাপিং করতে পারি,
কোথায় ডেঙ্গু রোগীটা বেশি, সেখানে কি আমরা ভ্রাম্যমাণ গাড়ি অ্যাম্বুলেন্সে করে বলতে পারি যাদের জ্বর সন্দেহ হচ্ছে আপনারা আসেন, স্যাম্পল দিয়ে যান? তাহলে অনেক আপনাদেরকে মানুষ আসলে SMS সেখানে প্রাথমিক চিকিৎসাটা গ্রহণ করতে যাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সময় আমাদেরকে দেবার জন্য।